বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের সবথেকে ভালো নেটওয়ার্ক প্লাস এই সময়ে কোন সিমটি আপনার নেওয়া ভালো হবে। এর পাশাপাশি আপনার কোন সিমটি দিয়ে আপনি ইন্টারনেটের টাকা সঞ্চয় করতে পারবেন, অর্থাৎ ইন্টারনেটের অফার পাইবেন। সিম কয়েক ধরনের হয়, এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। সিম হচ্ছে, একটা হচ্ছে আমরা মান্থলি পে করবো ইন্টারনেটের সিম, আরেকটা হচ্ছে আমাদের নর্মালের যে আদি সিম, আমরা প্রত্যেক মাসে রিচার্জ করবো। এবং অনেক সিমে দেখা যাইতেছে অনেক সিম কোম্পানি আমাদেরকে অফার দেয় না। সো কোন কোম্পানিগুলো আমাদেরকে অফার দিবে, কোন সিমটা নিলে আমরা ইন্টারনেটের টাকা সঞ্চয় করতে পারবো, সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি দুটি ভিডিও তৈরি করেছিলাম, একটা হচ্ছে তাইগো সিম কিভাবে আপনারা অর্ডার করবেন, আর একটা হচ্ছে সালামা সিম। ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, ভাই আমি তো সিম কিনছি এবং আমার নেটটা সঠিকভাবে পাচ্ছে না, আমি এরকম এরিয়াতে আছি। তো যখন বলছে যে নেট পাচ্ছে না, তখন আমি আবার জিজ্ঞেস করছি যে আপনি কোন এরিয়াতে আছেন। ইন্টারনেটের বিষয়টা হচ্ছে কি, আপনি যে এরিয়াতে আছেন ওই এরিয়াতে ওই নেটওয়ার্কটা কানেক্টিভিটি ভালো কিনা সেটা আগে জানতে হবে। যেমন সৌদি আরবের ভিতরে শুধু 3টা কোম্পানি নিজস্ব নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে। একটা হচ্ছে এসটিসি, এটা সৌদি কোম্পানি, আরেকটা হচ্ছে জেন, এটাও সৌদি কোম্পানি। তারা নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করে থাকে। আরেকটা হচ্ছে মোবাইলি যেহেতু বাইরের দেশের কোম্পানি, মোবাইলেও নিজস্ব নেটওয়ার্ক সৌদি আরবের ভিতরে দিয়ে থাকে। এই 3টা হচ্ছে মেইন সৌদি আরবের ভিতরে নেটওয়ার্ক, অর্থাৎ তাদের টাওয়ার আছে। আর বাকি যে সিম কোম্পানিগুলো দেখেন, যেমন লেব্রা, সালামা, তারপরে রয়েছে আপনার তাইগো, তারপরে রেড বল, ফ্রেন্ডি, তারপরে আরো বিভিন্ন যত আদার্স অনেকগুলো কোম্পানি আছে, সিম কোম্পানি, গো সিম, এ ধরনের বিভিন্ন যে থার্ড পার্টি সিম কোম্পানিগুলো রয়েছে, তারা কি করে ওই এসটিসি থেকে এবং জেন থেকে, মোবাইল থেকে, মানে চুক্তির মাধ্যমে তাদের নেটওয়ার্ক গুলো ব্যবহার করে থাকে। সো এসটিসি নেটওয়ার্কটা যতটুকু পাওয়ারফুল হবে, তাদের থেকে যেটা ধার করে নিবে সেটা কিন্তু এরকম পরিমাণ পাওয়ার থাকবে না, তার পাওয়ার একটু কম থাকবে। এটা আমি নিজে যেহেতু সালাম সিম ব্যবহার করি, তাইগো সিম ব্যবহার করছি, এরপরে ফেন্ডি সিম ব্যবহার করছি, লেব্রা সিম ব্যবহার করছি, বিভিন্ন সিম ব্যবহার করছি, এটা আমি নিজে বিষয়টা ধরতে পারছি। আবার আরেকটা সময় দেখবেন বিভিন্ন আপনার রুমে যাইবেন, নেটওয়ার্ক পাইবেন না, আবার এই সেমি এরিয়ার ভিতরে আপনি আরেক রুমে যাবেন, নেটওয়ার্ক পাইবেন। এটা রুমের উপরেও একটা ডিপেন্ড করে। সো আপনি যদি ইন্টারনেটের সঞ্চয়ের জন্য সিম কিনতে চান, সেক্ষেত্রে বর্তমানে আপনার দুইটা সিম আছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি, একটা হচ্ছে এসটিসি। এখন ফ্রেন্ডলিতে আপনি দেখবেন যে অল্প টাকায় বেশি আপনাকে ইন্টারনেট সুবিধা দিচ্ছে। একটা এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝাই। ধরেন আপনি 100 টাকার ইন্টারনেট কিনতে যাচ্ছেন, 100 রিয়ালে ফ্রেন্ডলিতে আপনাকে দিতেছে 40 জিবি প্লাস 40 জিবি, অথবা 40 জিবি প্লাস আনলিমিটেড সোশ্যাল মিডিয়া। আবার সেমি এসটিসির ভিতরে দিতেছে আপনার 20 জিবি প্লাস আনলিমিটেড সোশ্যাল মিডিয়া। দেখবেন যে ফ্রেন্ডলিটা আপনার 40 জিবি দেওয়া শর্ত সেটা শেষ হয়ে যাবে, কিন্তু এসটিসিটা শেষ হবে না। এসটিসি আপনার যদি নেটওয়ার্ক কমও দেয়, ধরেন ফ্রেন্ডলিতে 20 জিবি দিল, এসটিসিতে আপনাকে 10 জিবি দিল, দেখবেন 10 জিবি আপনার শেষ হইতে সেম 20 জিবি সমান থাকবে। এই জিনিসটা আপনারা নিজেরা খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন। তাই আমি বলবো যে এসটিসি সিমটি সব থেকে ভালো হবে। সৌদি আরবের ভিতরে নেটওয়ার্ক আপনি অলমোস্ট সব শহরের ভিতরে নেটওয়ার্ক পাইবেন, নেটওয়ার্কের কোনো অসুবিধা হয় না এসটিসি সিমের। যারা ব্যবহার করেন তারা আশা করি এটি বুঝতে পারবেন। যে কোনো এরিয়াতে, প্রত্যন্ত মরুভূমিতেও এসটিসি নেটওয়ার্কটা পায়। আমি যেহেতু গাড়ি দিয়ে ঘোরাঘুরি করে দেখি যে এসটিসি নেটওয়ার্কটা পায়। এবং এসটিসি আপনার যদিও ইন্টারনেটের কস্টটা একটু বেশি হয়ে পড়ে, কিন্তু আপনি যখন পুরাতন হবেন, আপনি যখন কন্টিনিউ পেমেন্ট করবেন, কন্টিনিউ ইন্টারনেট কিনবেন, আপনাকে অফার দিবে। এর মানে এই নয় যে অন্যান্য যে নেটওয়ার্ক গুলো আছে, যেমন লেব্রা আছে, ফ্রেন্ডি আছে, সালাম আছে, বিভিন্ন রেড বল, বিভিন্ন যে সিম কোম্পানি গুলো রয়েছে, তাদের নেটওয়ার্ক খারাপ এমনটা আমি বোঝাতে চাচ্ছি না। যারা হাই স্পিড নেট খুঁজতেছেন, অনেকের বিভিন্ন কাজের ক্ষেত্রে হাই স্পিড নেট প্রয়োজন হয়। যেমন যারা ডেলিভারি ম্যান, ডেলিভারি করে দেখা যাচ্ছে বিভিন্ন এরিয়াতে যাওয়ার পরে নেটটা সঠিকভাবে পাচ্ছে না, বা যারা ড্রাইভিং করে, আমি যেহেতু ড্রাইভিং করি আমি এই বিষয়টা বুঝতে পারি। অনেক সময় আমাদের হাই স্পিড নেটের প্রয়োজন হয়, যে কোনো এরিয়াতে আমাদের নেটটা খুব প্রয়োজন হয়। এরকম কিছু এরিয়া আছে, যখন আপনি ড্রাইভ করবেন এক শহর থেকে এক শহরে যাইবেন, দেখা যাইতেছে আপনি যখন এসটিসি সিম না হবে, মোবাইলের সিমও কিন্তু সেম এসটিসির মতোই নেট দিয়ে থাকে। মোবাইলের যে নেটটা আছে এটাও কিন্তু ভালো, কিন্তু এসটিসি থেকে আপনার এসটিসি কে 1 নম্বর রাখতে হবে। বাকি যে কোম্পানিগুলো রয়েছে, জেন এবং মোবাইলি, এগুলার আপনি 2-3 নম্বর রাখতে পারেন। এসটিসি হচ্ছে সব থেকে সেরা নেটওয়ার্ক। এটা আমার কথা না, এটা সৌদির নেটওয়ার্কের থেকে কথা, যে সব থেকে হাই স্পিড নেট আপনার সাপ্লাই করতেছে এসটিসি কোম্পানি। এসটিসির ওয়াইফাই আপনি ব্যবহার করে দেখবেন যে অন্যান্য ওয়াইফাই থেকে এসটিসির ওয়াইফাই নেটওয়ার্কটা একটু বেশি থাকে।
সো আপনারা যারা হাই স্পিড নেট খুঁজতে চান তারা এসটিসি নিতে পারেন। আর যারা আপনার টাকা সঞ্চয় করতে চান, আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারনেট, আমি তো আপনাদেরকে বলছি যে টাকা সঞ্চয় করার জন্য কোন সিমগুলো নেবেন, সেক্ষেত্রে আপনারা নিতে পারেন যে সালাম সিম। আপনাদেরকে একটি ভিডিও তৈরি করছিলাম, সালাম সিমটি আপনারা নিতে পারেন। তবে আপনার যখন রিয়াদ, জেদ্দা, মদিনা, তারপরে মক্কা, তারপরে রয়েছে দাম্মাম, এই ধরনের বড় বড় শহরে যখন আপনি থাকবেন সেক্ষেত্রে আপনি সালাম সিমটা নিয়েন। আর যারা প্রত্যন্ত গ্রাম আছেন ওই জায়গাতে আমাকে অনেকেই কমপ্লেন করছে, ভাই আমার নেটটা সঠিকভাবে পাচ্ছে না, সো এতে আমার করণীয় কি? সো যা আমি আসলে জিনিসটা আমি যে এরিয়াগুলোতে চালাইছি আমার ইন্টারনেটের স্পিডে তেমন কোনো অসুবিধা হয় না, সব জায়গাতেই মোটামুটি স্পিড ভালো। কিন্তু এসটিসি থেকে স্পিডটা একটু স্লো, যে কোনো এরিয়াতেই ব্যবহার করছি, এসটিসির সাথে কম্পেয়ার করা যাবে না, এসটিসির থেকে মোটামুটি অনেকটা স্লো। কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না, ইউটিউবিং বা ভিডিও আপলোডিং বা যে কোনো কাজ কাম খুব ইজিলি ভাবে করা যায়, তেমন একটা অসুবিধা হয় না। সবচেয়ে ভালো বিষয় ছিল এই ইন্টারনেটটা যে আমি 85 রিয়ালে আনলিমিটেড ইন্টারনেট পাচ্ছি এবং 59 জিবি পাচ্ছি। 59 জিবি আমার পক্ষে শেষ করা সম্ভব হয় না, এবং আনলিমিটেড সব সিমের ভিতরে কল। তো এই বেনিফিটটার কারণে আসলে আমি মূলত সালাম সিমটা আপনাদের সাথে 2-3 বার ভিডিও করে কিভাবে আপনারা অর্ডার করবেন, কিভাবে আপনারা সিমটা অ্যাক্টিভ করবেন, কিভাবে আপনারা পরবর্তীতে রিনিউ করবেন, এই বিষয়গুলো তুলে ধরছি। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে কোনো টাকা দেয় না, বা আমি কোনো এক্সট্রা বাড়ায় বললে আমার কোনো এখানে লাভও নেই। আমি জাস্ট আপনাদের যাতে টাকা সঞ্চয় হয়, অল্প টাকার ভিতরে আপনারা ভালো একটা নেট পেতে পারেন 85 রিয়াল এবং বেড সহ 85 রিয়াল। সো বেড সহ আমার প্রত্যেক মাসে ইন্টারনেটে 100 থেকে 150 টাকা, 150 রিয়াল চলে যেত, সে জায়গাতে আমার 85 রিয়ালে আমার টাকা কিন্তু সেভ হচ্ছে, যার কারণে। এবং তাইকো যে সিমটি সেটিও আপনাদেরকে 20 জিবি প্লাস আনলিমিটেড সোশ্যাল মিডিয়া দিতেছে আপনার সেম মূল্যে। সো তাইকো সিম আপনারা নিতে পারেন, তবে তাইকো থেকে সালামটা একটু বেস্ট। তাইকো সিমটা হচ্ছে আপনার জেনের নেটওয়ার্কে চলে। তাইকো যে সিমটা জেনের থেকে কানেক্টিভিটি নিয়ে তারা সাপ্লাই করে আর কি, অর্থাৎ তারা হচ্ছে একটা সাপ্লায়ার। আর যেটা হচ্ছে আপনার সালাম, সেটা হচ্ছে এসটিসি থেকে কানেক্টিভিটি নিয়ে তারা সিমগুলা সারে আর কি। তো আপনাদের যে সিমটা আপনাদের জন্য সুবিধা হবে আপনারা নিতে পারেন। আর যারা, আরেকটা বিষয় হচ্ছে এসটিসি সিমটা কেন ভালো, আমি বারবার বিষয়টা ক্লিয়ার করি। এসটিসি সিমটা এই কারণে ভালো, আপনার আফসার, আপনার ব্যাংক, আপনার যে কোনো ডকুমেন্ট এসটিসিতে থাকা সেভ। আপনি যখন একটা ফ্রেন্ডি সিম নিবেন, ফ্রেন্ডি সিমটা যখন নষ্ট হয়ে যাবে আপনাকে বলবে যে তুমি আরেকটা সিম নাও, ওই সিমটা দ্বিতীয়বার উঠানো সম্ভব হয় না। আমার 2টা সিম নষ্ট হয়েছে, আমি অফিসে গেছি, অফিস মেইন অফিস কোনো নাই, আমরা লোকাল যেই পান্ডা বড় বড় সুপার মার্কেটের সামনে তাদের কোনো ছোট ছোট অফিস থাকে আর কি, ওইগুলাতে গেছি, তারা বলছে যে তুমি নতুন আরেকটা সিম নাও, ওই সিমটা উঠানো সম্ভব না। কিন্তু এসটিসি সিম আপনার নষ্ট হইলে এনি টাইম আপনি যদি বৈধ থাকেন, আপনার রাকামা ভ্যালিড থাকে, আপনি ওই সিমটাই পুনরায় উঠাইতে পারবেন, আপনার অপশন নাম্বার দিয়ে আপনাকে ওই সিমটা আবার দিয়ে দিবে। কিন্তু এই জেন বা জেনে উঠানো সম্ভব, জেনেরও সেমই, এসটিসি জেন। মোবাইলে তো সেমই, তবে মোবাইলে কিছু সময় প্রবলেম করে যে তুমি নতুন আরেকটা সিম না, ওই সিমটা দেয় না। আর এসটিসি জেন তারা কিন্তু ওই সিমটা আপনাকে দিয়ে দিবে যে সিমটা নষ্ট হয়েছে অথবা আপনার হারায় গেছে, আপনার মোবাইল চুরি হয়ে গেছে, আপনি চাইলে ওই সিমটা উঠাইতে পারবেন। ফ্রেন্ডি এটা করে না, ফ্রেন্ডি বলে যে তুমি নতুন সিম নাও। তারপরে আরো যেই থার্ড পার্টি যে সিম কোম্পানিগুলো রয়েছে, তারা কিছু কোম্পানি আছে যে আপনার যদি ভ্যালিড আকামা থাকে আপনার সেই সিমটা আবার উঠাইতে পারবেন, আবার কিছু কোম্পানি আছে যে সিমটা উঠাইতে দেয় না, বলে তুমি নতুন আরেকটা সিম নাও, ওইটা বন্ধ করে দাও। তাই আমাদের যেহেতু অনেক ডকুমেন্ট থাকে একটা পার্সোনাল সিমের ভিতরে, বিভিন্ন নাম্বার থাকে, সব জায়গাতে আমাদের এই নাম্বারটা আছে, খুবই প্রয়োজনীয় কাজে নাম্বারটা সরানো আছে, আফসার আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই আমি মনে করি যে এসটিসি সিমটা আপনাদের সব দিক থেকে কাজে আসবে। আপনি অন্য আদার সিম ব্যবহার করেন ইন্টারনেটের জন্য, কিন্তু এর পাশাপাশি একটা এসটিসি সিম নিয়ে রাখেন। দেখা যাইতেছে আপনার বিভিন্ন শহরে যাওয়ার সময় দেখা যাইতেছে আপনার নেটটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে এক্সট্রা একটা এসটিসি সিম সবাই রাখবেন। এটি হচ্ছে আমার মেইন বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।